হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে আমি কি করেছি সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, যদিও সকাল না, কাইন্ড অফ দুপুর টাইপের। আমি একটু লেট করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিলাম। আমি কিন্তু একদমই এভরিডে মর্নিং স্কিন কেয়ার পারসন না, সামটাইমস করি, ভালো লাগলে, সামটাইমস করি না। যদিও উচিত এভরিডে মর্নিং স্কিন কেয়ার করার, তবে কিছু করার নেই, আমি করি না। তারপর সিম্পল ব্রেকফাস্ট করলাম, বিকজ আমি একটু লেট করে উঠি, আমার মন চায় না খাওয়া দাওয়া করতে সকালে। তারপরও একটু খেয়ে নিলাম, বিকজ দুপুর হয়ে যায় প্রায়। আমি একেবারে শাওয়ার করেই লাঞ্চ করে ফেলি। এই যে লাঞ্চ করতে বসে গেছি। আজকে খেয়েছি বিরিয়ানি, যদিও আম্মু অন্য কিছু রান্না করেছে, আমি খাইনি, তাই আম্মু আমাকে বিরিয়ানি বলেছে খাওয়ার জন্য, তাই খেলাম। বিরিয়ানি আমার খুবই পছন্দের খাবার, তাই এটাতে কখনোই আমি না করি না আম্মুকে, যখন মন চাই খাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলে একটু ছাদে গিয়েছিলাম, বিকজ আমার বাসায় ভালো লাগছিল না একদমই। বাট আমাদের ছাদ থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, দেখো তোমরা। হালকা হালকা কুয়াশা, সবকিছু দেখা যাচ্ছিল না তেমন। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসেই দেখি একটা পার্সেল। তো চটজলদি এটা খুলছিলাম, বিকজ এটা আমার হাজবেন্ড পাঠিয়েছিল। অনেক এক্সাইটেড ছিলাম, তা আমার জন্য অনেক কিছুই পাঠিয়েছে। প্লাস আমার আইপ্যাডের জন্য অ্যাক্সেসরিজ দিয়েছিল, আমার আইপ্যাড কেস, ফোন কেস, এগুলো দিয়েছিল। যদিও আমি এত কিছু ইউজ করি না ফোনের জন্য, আমার কাছে এখনো অনেক নতুন নতুন ফোন কেস রয়ে গেছে, যেগুলো আমি এখনো ইউজ করি নাই। ইনশাল্লাহ সামনে ইউজ করব হয়তো। আমার না কমফোর্টেবল জিনিসপত্র ইউজ করতে ভালো লাগে, একটু গর্জিয়াস হলে আমার আর মন চায় না ইউজ করতে ওইটা। বাট ইনশাল্লাহ ইউজ করবো। আর এগুলো আমার আইপ্যাডের জন্য দিয়েছিল। আইপ্যাড কেসগুলো আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম। পিঙ্ক আমার পছন্দ, তাই আমি তিনটাই পিঙ্ক নিয়েছি, আর একটা ব্ল্যাক নিয়েছি। ব্ল্যাকটা নিয়েছি আমার ননদের জন্য। আমার তো খুবই পছন্দ হয়েছিল, আপনাদেরও কেমন লেগেছে জানাবেন আমাকে। আর এগুলো ছিল আমার ফোন কভার, যদিও আমার কাছে অনেক ফোন কভার, একটা ইউজ করি না। আর এই 4টা ম্যাকের লিপ গ্লস দিয়েছিল, অনেক সুন্দর, যদিও এগুলা গ্লিটারি। এই 3টা এখনো আমি ইউজ করি নাই, বাকি একটা ওইটা প্যাকেটেরটা আমি ইউজ করেছি, ভালোই ছিল, ওইটাও গ্লিটারি। দেখতে কিন্তু পার্পল, বাট পার্পল না, পিঙ্কিশ টাইপের হালকা, বাট সুন্দর। যদিও আমি তাকে অনেকবার মানা করেছিলাম কিনতে, তারপরও সে শুনেনি, কিনেছে। পার্সেল খোলার পর আমার একটু টক ঝাল অনেক খেতে ইচ্ছে করছিল, তো বাসায় ছিল কমলা। তারপর চিন্তা করলাম এইগুলা একটু মেখে খাই, যে ভাবা সেই কাজ। আমি বসে পড়লাম এগুলা করার জন্য। এই যে সুন্দরভাবে কমলাগুলা ছিঁড়ে নিলাম, এবং যে বাটিটায় মাখবো ওইটাই নিয়ে নিলাম। আমি এটা একটাই শুকনো মরিচ দিব, বিকজ আমি এখানে গুঁড়ো মরিচও ব্যবহার করব, তো বেশি শুকনো মরিচ দিলে এটা ঝাল হয়ে যেতে পারে বেশি। দ্যাটস ওয়াই আমি একটাই দিয়েছি। এই যে আমি গুঁড়ো মরিচও দিয়ে নিলাম এটাতে। গুঁড়ো মরিচও বেশি দিই না, বিকজ আমাদের বাসার মরিচগুলো অনেকই ঝাল, শুকনো মরিচটাও অনেক ঝাল ছিল, সেই জন্য আমি বেশি একটা দিইনি। তারপরও ঝাল হয়েছে অনেক। এই যে এখন আমি লবণ দিয়ে নিচ্ছিলাম, লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নিবেন। আর সাথে ধনেপাতা দিয়েছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভালোই আসছিল, যদিও এখানে একটু বেশি পড়ে গিয়েছে, আমি আবার পরে তুলে নিয়েছি একটু। সব দেওয়া শেষে এখন মেখে নিব আমি। অনেক সুন্দর স্মেল আসছিল এটা থেকে, ইচ্ছে করছিল সাথে সাথে খেয়ে ফেলি। বাট বাসায় বিট লবণ ছিল না, বিট লবণ দিলে মেবি আরো ভালো ফ্লেভার আসতো, বাট কিছু করার নেই, বাসায় নেই, এখন যেভাবে আছে সেভাবে কাজে লাগাই। বাট বিশ্বাস করেন অনেক মজা ছিল, ঝাল ঝাল একদম। এই যে রেডি হয়ে গিয়েছে আমার কমলা মাখা। আমি একদমই সাথে সাথে আম্মুর কাছে নিয়ে গিয়েছি, আমার ভাইয়াকে ডেকে এনেছি খাওয়ার জন্য। আমার আম্মু রিভিউ দিল অনেক মজা হয়েছে, বেশিরভাগ আমার আম্মু আর ভাইয়াই খেয়েছে, আমিও খেয়েছি। তারপর এগুলো করতে করতে রেস্ট নিতে নিতে রাতের খাবারের টাইম হয়ে যায়। রাতে খাবারে ছিল ডিম ভাজা, তারপর বেগুন দিয়ে চিংড়ি মাছ, এগুলাই আজকে রাতের খাবার ছিল আমাদের, একদম সিম্পল। আরো কি রান্না করেছিল এগুলো আমি খাইনি। তারপর আমি শুয়ে শুয়ে ব্লগ দেখছিলাম, এটা আমার এভরিডের কাজ, শুয়ে শুয়ে ব্লগ দেখা। আপনারা চাইলেও দেখতে পারেন। আর এইভাবেই আমার দিনটি শেষ করি আমি। খুবই সিম্পল ডে ছিল আমার, বাসায় ছিলাম সারাক্ষণ। আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে জানাবেন আমাকে। আল্লাহ হাফেজ।